এখন থেকে চাইলে ঘরে বসে বিকাশের মতো লোন নিতে পারবেন। 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন। পরিশোধ করার 12 মাস পর্যন্ত সময় পাবেন। বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি নোটিশ দেওয়া হয়েছে। এই লোনটা কিভাবে পাবেন, কতদিন সময় লাগবে আপনার লোনটা পেতে, কবে চালু হচ্ছে, এই ভিডিওতে ইন ডিটেইলস থাকছে। এমন ভিডিওগুলো সবার আগে পেতে ফিনটেক ইব্রাহিম পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ ব্যাংকের নোটিশে ক্লিয়ারভাবে বলা আছে 500 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবুও সকল ব্যাংকের এই অ্যাপ থেকে চালু হচ্ছে। তফসিলি যে ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আছে, সহজ শর্তে আপনি লোন নিতে পারছেন। সিটি ব্যাংকের সিটি টাচ, ইবিএল, স্কাই ব্যাংকিং, প্রাইম ব্যাংকের অ্যাপগুলো আছে, অন্যান্য ব্যাংকের যে অ্যাপ আছে এমটিবি নিও, সকল ব্যাংকের অ্যাপ থেকে এই সুবিধা চালু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নোটিশে বলা আছে এই ব্যাংকগুলোকে এই সেবাটি চালু করার পূর্বে পরীক্ষামূলক 6 মাস চালাতে হবে। এই সেবাটা গ্রাহক পর্যায়ে চালু করার জন্য গ্রাহকদের জন্য কিছু শর্ত আছে। এক কথায় 12 মাস পর্যন্ত পরিশোধ করার সময় থাকবে। এই 12 মাসে আবার 9% ইন্টারেস্ট কাউন্ট হবে। 9% ইন্টারেস্টে এই লোনটা পরিশোধ করতে হবে। এই ডিজিটাল লোনটার নাম দেওয়া হয়েছে ই-ঋণ। এই ই-ঋণটি নেওয়ার জন্য অনলাইনেই আবেদন করতে হবে। যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলো আছে এখানে লোন নামে একটা অপশন থাকবে। এই লোন অপশন থেকে আপনি আবেদন করতে পারছেন। যখন আপনি আবেদন করবেন তখন আপনার ডিজিটাল যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো সাবমিট হচ্ছে, অথবা আপনার বায়োমেট্রিকের তথ্য অনুযায়ী এই লোনটি আপনাকে প্রদান করা হবে। এক্ষেত্রে কোনো প্রকার আপনাকে তথ্য সাবমিট করতে হচ্ছে না। ঘরে বসে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এক কথায় সিটি ব্যাংকের অ্যাপস, ইবিএল, স্কাই ব্যাংকিং অ্যাপ, অন্যান্য ব্যাংকের যে অ্যাপ আছে প্রাইম ব্যাংকের, প্রাইম নাও অ্যাপ থেকে শুরু করে, সেলফিন অ্যাপ থেকে শুরু করে অন্যান্য ডিজিটাল অ্যাপগুলোতে যখন প্রবেশ করবেন ইউসিবি ওয়ান, তখনই আপনি লোন নামে একটা অপশন পাবেন। এই লোন অপশন থেকে ইনস্ট্যান্ট ঘরে বসেই লোন নিতে পারছেন। আর আপনার এখানে নিরাপত্তার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা 2FA বলা হচ্ছে, ওটিপি কোড আপনার মোবাইল নাম্বারে আসবে। এটা চালু রাখতে হবে। এটা কখনোই কোনো প্রতারককে দেয়া যাবে না। ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়েও যদি কেউ কল করে, ভুলেও এই ওটিপি কোডটি প্রদান করবেন না। এটা প্রদান করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু শূন্য হবে। এ বিষয়ে সবসময় সতর্ক থাকবেন। মনে রাখবেন, লোন কখনো আপনাকে কোনো ব্যাংক কর্মকর্তা কল করে চালু করে দিবে না। এটা অনলাইনেই যাচাই হবে, অনলাইন থেকে টোটালি ভেরিফাই হবে। এখানে কিন্তু সিআইবি রিপোর্টটা যাচাই করা হবে। সবারই প্রশ্ন থাকতে পারে, সিআইবি রিপোর্ট অবশ্যই অনলাইনেতে ইনস্ট্যান্ট যাচাই হবে। আপনার যদি পূর্বে কোনো লোন থাকে, আপনার পূর্বে যদি কোনো বকেয়া থাকে, এটা টোটালি সিআইবি রিপোর্ট যাচাই করার পরেই আপনাকে কিন্তু ব্যাংক থেকে লোনটা প্রদান করা হবে। আপনাকে যে লোনটা প্রদান করা হবে, আপনার যদি কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট থাকে, ব্যবসায়িক অ্যাকাউন্টের আন্ডারে কোনো লোন প্রদান করা হবে না। এটা টোটালি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে লোনটি প্রদান করা হচ্ছে। এক কথায় আপনার লেনদেন যত ভালো হবে, আপনার লেনদেন যত ভালো হচ্ছে, আপনার যদি কোনো এফডিআর থাকে, অথবা আপনার লেনদেনের উপর যাচাই বাছাই করার পরে ব্যাংক থেকে এই লোনটা আপনাকে সহজ শর্তে প্রদান করবে। এই লোনটা কিন্তু এখনো চালু হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে। সার্কুলার দেওয়ার পর থেকে এখন ব্যাংকগুলো এটা কার্যক্রম শুরু করবে। ব্যাংকের এন্ড থেকে এটা চালু করার জন্য ব্যাংকগুলো সর্বোচ্চ আবার 6 মাস অতিরিক্ত সময় নেবে। তারা এটা পরীক্ষামূলকভাবে চালাবে, যাচাই করবে। যাচাই করার পরে এই সেবাটা গ্রাহক পর্যায়ে আসবে। গ্রাহক পর্যায়ে আসলে আপনি ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। ইনস্ট্যান্ট ঘরে বসে লোনটা পাচ্ছেন। 500 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবে। এখানে একটা ক্ষতির দিক আছে। ক্ষতির দিক হচ্ছে আপনাকে প্রতারক লোন অ্যাক্টিভ করার নামে কল করতে পারে। বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে লিঙ্ক দিতে পারে। ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না, কোনো ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না। যদি আপনি এটা করেন, আগে কাউকে টাকা দেন, তাহলে আপনার টোটাল টাকাটাই গচ্ছা যাবে। এক কথায় আপনি টোটাল টাকাটায় বাঁশ খাবেন। এই লোনের জন্য কিন্তু সেটেলমেন্ট বা প্রসেসিং ফি কিছু হতে পারে। এটা ই-ঋণের জন্য যে নীতিমালা নির্ধারণ করা হয়েছে, এই নীতিমালা অনুযায়ী আপনার উপর সেটেলমেন্ট চার্জটা প্রসেসিং হবে। বিকাশ থেকে যেমন সেটেলমেন্ট ফি নিয়ে থাকে কিছু সীমিত, একইভাবে ই-ঋণের নীতিমালা অনুযায়ী এই সেটেলমেন্ট ফিটি হবে। অবশ্য মনে রাখবেন, আপনার সিআইবি রিপোর্ট কিন্তু ব্যাংক সংরক্ষণ করে রাখবে যখন আপনাকে লোনটা প্রদান করবে। এ কারণে আপনার যদি সিআইবি রিপোর্ট খারাপ হয়, এই লোনটা পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে। এখানে কিন্তু একটা ভালো খবর, আপনার সিআইবি রিপোর্টের জন্য কোনো চার্জও হবে না। উইথাউট চার্জ আপনি সিআইবি রিপোর্টটা আপনার প্রসেসিং হবে,
তারপরে কিন্তু আপনি লোনটি নিতে পারছেন। আর আপনি যদি মনে করেন আমি লোনটা নিয়েছি, আমি লোনটা নিয়েও আর পরিশোধ করব না, আপনি যদি লোন নেওয়ার পর পরিশোধ না করেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে আইন অনুসারে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ ব্যাংক থেকে গ্রহণ করবে। এ কারণে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে। লোন পরিশোধ না করলে আপনার এগেইনস্টে একটা আইনি মামলা হবে, আইনি পদক্ষেপ ব্যাংক থেকে গ্রহণ করবে। এখানে একটা ভালো বিষয় হচ্ছে 2FA অপশনটি চালু থাকবে। আপনার নিজের রেজিস্টার নাম্বারে এই 2FA অপশনটি চালু করতে হবে। এটাও কিন্তু ইনক্লুড থাকবে। এই 2FA অপশনটি চালুর মাধ্যমে যখন আপনার কাছে ওটিপি কোড আসবে, এটা ভেরিফাই হওয়ার পরে আপনি লোন প্রসেসিং করতে পারছেন। এই সেবাটা চালু হলে কেমন কাজে আসবে, আপনার কতটা উপকার হবে, এটা কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে এমন অভিজ্ঞতা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।